আজকে রবিউস সানি মাসের 2 তারিখ আরবি এবং প্রথম বৃহস্পতিবার। আসমানের দরজা আল্লাহ খোলা রেখেছে। যা চাইবেন আজকে বৃহস্পতিবারে এই আমলটি করে তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা আল্লাহ পূরণ করবে। আজকে বৃহস্পতিবার, দিনে বা রাতে যখনই সুযোগ পাবেন নবীজির শেখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র 5 বার এ মন থেকে সহিশুদ্ধভাবে আমার সঙ্গে পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়া পাঠ করতে পারলে আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত বড় বড় কঠিন গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, নাটক, টিকটক, ফেসবুক, ইউটিউবের মধ্যে অশ্লীল ভিডিও দেখেছেন, ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন। এই চোখের মধ্যে গুনাহের ঝংকার জমে আছে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছে গুনাহের কারণে। এই জন্যে আজকে এই শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি মন থেকে 5 বার পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন চোখের মধ্যে একটি গুনাহ থাকবে না, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলে। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা শুনেছেন, চুগলখুরি, পরনিন্দা, গালিগালাজ, কত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন। কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ কানের মধ্যেও থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা বলেছেন, চুগলখুরি করেছেন, পরনিন্দা করেছেন এবং এই মুখ দিয়ে যত গুনাহ আপনি করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখকেও পবিত্র করে দিবে। এমন কি যদি এই মনে মনেও আপনি গুনাহের কল্পনা জল্পনা করেছেন কিন্তু কোনো গুনাহ করেননি, মন থেকে কল্পনা জল্পনা করেছেন, এটাও আপনার গুনাহ হয়েছে। এই অন্তরের গুনাহকেও আল্লাহ ক্ষমা করে দেয় এই দোয়া পাঠ করলে। মোট কথা, আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে, 100 বছরেরও যদি আপনার গুনাহ থাকে, আল্লাহ 100 বছরের গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আজকে বৃহস্পতিবারে ওযু ছাড়াও আপনি আমার সঙ্গে সঙ্গে এই দোয়াগুলো পাঠ করতে পারেন। এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন একেবারে দূর হয় না, লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, কিংবা ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, আপনাদেরকে বলবো আপনারা এ মন থেকে যদি নবীজির শেখানো ছোট্ট একটি ঋণ পরিশোধ হওয়ার, রিজিক পাওয়ার, রিজিকে বরকত হওয়ার, ধন সম্পদ পাওয়ার দোয়াটি পড়তে পারেন, আল্লাহ এত বেশি রিজিক আপনাকে দিবে আপনি কল্পনাও করতে পারেননি। চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে এবং আল্লাহর বিশেষ গায়েবী খাজানা থেকে আপনার জন্য রিজিক পাঠাবে, আপনি কল্পনাও করতে পারেননি। তাই দোয়াটি মন থেকে পাঠ করবেন। এই দোয়া পাঠ করলে মানুষ ধনী হয়, বড়লোক হয়, আল্লাহর তরফ থেকে রিজিক পায়। দোয়াটি পড়বেন। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, তারা নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আছে, ওই দোয়াটি আপনারা পাঠ করবেন।
একটিবার মন থেকে। এই দোয়াটি পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, একসঙ্গে আমরা মুনাজাত করব। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। এটাই শ্রেষ্ঠ দোয়া কবুলের দোয়া। তাই আমার সঙ্গে সঙ্গে আজকের এই প্রত্যেকটা দোয়াকে শব্দে শব্দে পড়ে যদি মুনাজাত করতে পারেন, আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দিবে। এই দোয়াগুলো সাধারণ কোনো মানুষ পড়তে পারে না। আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে পছন্দ করে, তারা ইউটিউব থেকে এই শ্রেষ্ঠ আমলের ভিডিওগুলো দেখতে পারে। আপনি মনে মনে চিন্তা করে নিজেকে মুমিন, মুসলমান, একজন ভাগ্যবান, আল্লাহর প্রিয় বান্দা অথবা বান্দি আপনি মনে করতে পারেন। কারণ আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই তো এই গুনাহ মাফের দোয়াগুলো পড়ার সুযোগ করে দিয়েছে, ভালো একটা ভিডিও দেখার এবং শোনার সুযোগ করে দিয়েছে, যাতে করে আপনি আমল করে নিষ্পাপ হতে পারেন। এটা আল্লাহ সুযোগ করে দিয়েছে। তাই চলুন না আমরা আজকে মন থেকে সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে তাওবাতুন নাসুহা কিভাবে করব, আপনারা কিভাবে করবেন দোয়াটি পাঠ করার পূর্বে আমার সঙ্গে আপনারা শুনুন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনি আজকে মন থেকে গুনাহের জন্যে তাওবা করতে হবে, এই দোয়াটি পাঠ করতে হবে। মনের অবস্থা এমন হতে হবে যে আল্লাহ যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো গুনাহ করব না। এরকম ভাবে যদি আপনি দোয়াটি পাঠ করতে পারেন, তাহলে আজকে কিন্তু বৃহস্পতিবার, আসমানের দরজা খোলা, সব গুনাহগুলো আল্লাহ আজকে আপনার ক্ষমা করে দিবে। চলুন, আজকে বৃহস্পতিবার কেমন গুরুত্বপূর্ণ দিন একটু শুনুন, তারপরে আমলের সুন্দর দোয়াগুলো আমি শব্দে শব্দে বলে দেব, আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন। তারপরে আমরা একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করব, যা চাইবেন তাই পেয়ে যাবেন। কারণ আজকে আমরা ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করব। আর নবীজি বলেছেন, ইসমে আজমের মাধ্যমে যদি কোনো মুমিন, মুসলমান, আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া আল্লাহ কখনো ফিরায় না। আজকে বৃহস্পতিবার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছিলেন। সাহাবাই কেরামরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আজকে বৃহস্পতিবার এবং সোমবারে আপনি কেন রোজা রাখেন সপ্তাহের মধ্যে 2 দিন? আল্লাহর নবীজি বললেন, ও সাহাবাই কেরামরা, বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে অন্যতম দিন। বৃহস্পতিবার এবং সোমবার এই সপ্তাহের 2টি দিন এই সারা দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়। আল্লাহ সবার আমল নামাটা দেখতে পায়, এবং আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আমল নামাটা দেখবে, তখন আল্লাহ দেখবে আমি রোজা রেখেছি আজকে বৃহস্পতিবারে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য আমি বৃহস্পতিবারে রোজা রাখি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, এই বৃহস্পতিবারে আল্লাহর কাছে যদি কোনো মুমিন, মুসলমান কিংবা গুনাহগার ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, নিষ্পাপ করে দেয়। তাই বৃহস্পতিবার গুনাহ মাফের দিন, বৃহস্পতিবার দোয়া কবুলের দিন, বৃহস্পতিবার ভাগ্য পরিবর্তনের দিন। সকলে বলি সুবহানাল্লাহ। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করব। সর্বপ্রথম আপনাকে আল্লাহর কাছে বলতে হবে, মন থেকে বলতে হবে। বলুন আমার সঙ্গে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছে, ভুল করেছে, অন্যায় করেছে গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, কখনো ভুল করব না। আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও।
আমার সঙ্গে বলুন, এই কথাটা যদি মন থেকে বলতে পারেন, তারপরে আল্লাহর কাছে ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করতে পারেন, নবীজি বলেছেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। আপনি নিষ্পাপ, দুনিয়ার মধ্যে মায়ের পেট থেকে যখন এসেছিলেন যেমন নিষ্পাপ ছিলেন তেমন নিষ্পাপ আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। চলুন তাহলে সর্বপ্রথম আমরা দরুদ শরীফটা পড়ে নেই। দরুদ শরীফ ছাড়া আল্লাহর কাছে দোয়া পৌঁছে না। সর্বপ্রথম আপনি এই দরুদ শরীফটা পাঠ করুন 5 বার। নবীজি বলেছেন 50টি রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে এক্ষুনি আপনার উপরে নাজিল করবে। 50টি গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে, 50টি নেকি আল্লাহ লিখে দিবে এবং নবীজির রওজায় আপনার দুরূদের হাদিয়াটা পৌঁছে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুরূদের হাদিয়াটা ফেরেশতার মাধ্যমে পৌঁছে দিবে। একজন ফেরেশতা আল্লাহর নবীজিকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে, আপনি কবুল করুন। নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে, আপনার জীবনটাকে আল্লাহ ধন্য করে দিবে। আমার সঙ্গে সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফটি 5 বার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ। 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 আশা করি আপনি 5 বার দুরূদ শরীফটি পাঠ করতে পেরেছেন। এখন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। এই দোয়া পাঠ করলে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। পাঠ করুন। তবে প্রথমে আবারও আমার সঙ্গে সঙ্গে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো ভুল করব না। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়াসিররাহু। আবার পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবার আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু
وأوله وآخره وعلانيته وسره সর্বশেষবার আমার সঙ্গে সঙ্গে আবার পড়ুন গুনাহ মাফের দোয়াটি আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়াআওয়ালাহু ওয়াআখিরাহু ওয়াআলানিয়াতাহু ওয়াসিররাহু। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা অভাব অনটন দূর হওয়ার জন্য, যাতে আল্লাহ আপনার ফ্যামিলির মধ্যে রিজিক দিয়ে ভরপুর করে দেয়, অভাব অনটন গুলোকে দূর করে দেয়, আপনাকে যাতে আল্লাহ আরো বেশি টাকা পয়সা দেয়, এই জন্য আমরা নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করি। এই দোয়া পাঠ করলে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, আল্লাহ রিজিকের ভান্ডার আপনার জন্য প্রসারিত করে দেবে, চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে। আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين ওয়াকহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, এই দোয়াটি পড়ুন, তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব, যা চাইবেন তাই পেয়ে যাবেন। পড়ুন আমার সঙ্গে মনের আশা পূরণের জন্য দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। সর্বশেষ নবীজির শানে দরুদ শরীফটি পড়ুন, তারপরে মুনাজাত করব। দরুদ ব্যতীত আল্লাহর কাছে দোয়া কবুল হয় না। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে পড়ুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, তারপরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ। এখন আল্লাহর কাছে মুনাজাত করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم أي الله رب العالمين
আজকে বৃহস্পতিবার, রবিউল সানি মাসের প্রথম বৃহস্পতিবার 2 তারিখে ও আল্লাহ, তোমার বান্দা বান্দিরা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে এই আমলটি করেছে গো আল্লাহ, তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যৌবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে আল্লাহ, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর জীবনে আমরা কখনো গুনাহ করব না। আল্লাহ যা কিছু আমল করেছে লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও আল্লাহ। নবীজির সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইন মুজিদাইন, খোলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পীর গাউস কুতুব যে যেখানে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে সুস্থ করে দাও। যেই মহিলা মা বোনের মনের মধ্যে অনেক স্বপ্ন আছে, আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ, আমার প্রত্যেকটা মহিলা মা বোনদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। যেই মহিলা মা বোনদের একটু বয়স হয়েছে আল্লাহ সুস্থ রাখো আল্লাহ, আর অনেক দিন পর্যন্ত হায়াত দাও যাতে বেঁচে থাকতে পারে, নেক আমল করতে পারে। ও আল্লাহ, জীবন তো একটাই দিয়েছো, বারবার তো পৃথিবীর মধ্যে পাঠাইবা না আল্লাহ। যে হায়াতটা দিয়েছো আল্লাহ, লম্বা হায়াত দাও, অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রাখো। ও আল্লাহ, নেক আমল করে যেতে পারি, তোমার সুন্দর পৃথিবী দেখে যেতে পারি আল্লাহ, সেই তৌফিকে দান করে দাও আল্লাহ। আমার মহিলা মা বোনদের মনের দুঃখ, ফ্যামিলির দুঃখ কষ্টগুলোকে, দুশ্চিন্তা পেরেশানিগুলোকে দূর করে দাও। আমার প্রত্যেকটা মহিলা মা বোনদের পরিবার সংসারকে সোনার সংসার বানিয়ে দাও। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ সকলকে সুস্থ রাখো, ভালো রাখো, কঠিন রোগ সুখ থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো আল্লাহ। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও আল্লাহ। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, যারা যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন, আমল করেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যে আল্লাহর ঘরকে স্পর্শ করার, চুমু করার সুযোগ করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য মন থেকে দোয়া করছি, তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, সবসময় ভালো রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক দাও, গরিব অসহায়দেরকে যাতে দান করতে পারে। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।